আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ একটু ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। আমরা তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেডমি শাওমি ব্র্যান্ডের একটি ফোন, মডেল হচ্ছে নোট 8। এই ফোনের প্রবলেম হচ্ছে এটা রিঙ্গার বাজে ঠিকই, আসলে প্রবলেম এমনি কোনো প্রবলেম না, কিন্তু আবার বলতে গেলে প্রবলেমও, কিন্তু প্রবলেম বলতে গেলে যদি আপনারা জানেন তাহলে প্রবলেম ছোট। যদি প্রবলেম সম্পর্কে আইডিয়া না থাকে বা এই প্রবলেম কোন জায়গা থেকে আছে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে প্রবলেম অনেক বড়। সেই ক্ষেত্রে এখানে আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, এখানে যদি আমরা সাউন্ডে যাই, সাউন্ড সাউন্ড বাজালে দেখাই, সাউন্ড বাজে ঠিকই, কিন্তু সাউন্ড অনেক গরম হয়ে যায়। দেখেন দেখেন সাউন্ড কি অবস্থা, আবার ক্লিয়ার হয়ে গেছে। সাউন্ড ক্লিয়ার আছে, মাঝে মধ্যে ছোট হয়ে যায়, ঘের ঘের করে। এই প্রবলেমটা কোথা থেকে আসে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে যখন আমি চেক করছি, আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে আমরা ভোল্টেজ মোডে নিয়ে যাব। ভোল্টেজ মোডে এখানে ভোল্টেজ মোডে দেখতে পাচ্ছি। ভোল্টেজ মোডে যদি আমরা এখানে স্পিকারে গিয়ে যদি আমরা সাউন্ডে যাই, সাউন্ডে যাওয়ার পরে এখানে যখন সাউন্ডে ক্লিক করব, এখানে তারপর ভোল্টেজ মাপবো। আমরা এখানে গ্রাউন্ড দিয়ে দেব, গ্রাউন্ডে টাচ করব, আর এখানে দেখেন এখানে আমি টাচ করলে এখানে ভোল্টেজ কত, দেখেন ভোল্টেজ 4.8, প্রায় 5 ভোল্ট। এত ভোল্ট আসলে আসার কথা না। এখন সাউন্ড বন্ধ হয়ে গেছে, আবার দেখাবো। দেখেন সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, এখন আবার দিলাম সাউন্ড। তাহলে আমরা আবার চেক করব, আমরা পয়েন্টে স্পিকারের পয়েন্টে চেক করে দেখেন 4.5 ভোল্টের কাছে 4.87 আসছে। এই 4. আরেকটা পয়েন্টে দুইটা পয়েন্টেই 4.87 আছে, আর কিছুক্ষণের জন্য 1.8 বা 2 ভোল্টেজ মতো আসে। এই প্রবলেমটা হচ্ছে আসলে আমাদের কোথা থেকে সমস্যাটা দিচ্ছে সেটা দেখো, কিন্তু এই আমাদের স্পিকারের পয়েন্টে কিন্তু মূলত 1.8 থেকে 2.8 ভোল্টেজ থাকে, 2.8 ভোল্টেজ থাকে, কিন্তু এখানে আমরা অতিরিক্ত ভোল্টেজ পাচ্ছি, ওভার ভোল্টেজ, যেটা আসার কথা না। মানে এটা সর্বোচ্চ 3 ভোল্ট আসবে, 2.8 বা 3 ভোল্টেজ ধরে নিতে পারি। 3 ভোল্ট হলে তার মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা অতিরিক্ত ভোল্টেজ, এটা অস্বাভাবিক ভোল্টেজ, অস্বাভাবিক প্রবলেম এটা। তাহলে আসেন আমরা দেখি প্রবলেমটা কোথা থেকে আছে। আর বন্ধুরা, যদি কিছু শিখতে পারেন বা ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসছেন বিশেষ করে। আর যারা আমার নিয়মিত ভিউয়ার আছেন তারা ভিডিওটি লাইক করে দিবেন, এবং যদি পারলে শেয়ার করে দিবেন, নতুন যারা আছে তাদের হেল্প হয় মতো। তাহলে বেশি কথা না বাড়িয়ে তাহলে কাজটি শুরু করি। এখানে ফোনটি অন আছে, আমরা খুলে ফেলবো। এখন আমরা দেখবো কোথা থেকে প্রবলেম। বোর্ডটি আলাদা করে নেব, বোর্ডটি আলাদা করে নিলাম। এখন আমাদের রিঙ্গের আইসি কোন জায়গায়, রিঙ্গের সেকশনে, যেটা আমাদের অ্যাম্পলিফায়ার লাইনটা আমরা চেক করব।
কারণ রিঙ্গার জনিত সমস্যা যখন ভোল্টেজটা আমাদের অ্যাম্পলিফায়ারে দিচ্ছে, অডিও অ্যাম্পলিফায়ার যেটা আছে আমাদের, ওইটাই আমাদের ভোল্টেজ দেয়। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার আইসি। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার আইসি, এটা আমাদের অ্যাম্পলিফায়ার। এখানে একটা কয়েল আছে, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার। আসি আমরা তাহলে ক্যামেরাতে দেখবো। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার আইসি। আমি একটু ক্লিয়ার করব। অ্যাম্পলিফায়ার আইসি আমাদের খারাপ হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। মূলত আমরা এই অ্যাম্পলিফায়ার আইসি আমাদের তুলতে হবে। তুলে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তুলে আর নতুন একটা লাগাবো না, আমরা প্রথমে চেক করব, চেক করার পরে তারপরে আমরা লাগাবো। অ্যাম্পলিফায়ার প্রথমে আমরা চেঞ্জ করে তুলে দেখব। তুলে আমরা প্রত্যেকটা বলের ভ্যালু আমরা চেক করব, প্যাড ভ্যালু আইসির প্রত্যেকটা প্যাড লাইন চেক করব। প্যাড লাইন চেক করার ক্ষেত্রে আমাদের আইসি অবশ্যই তুলতে হবে। আইসি তোলা ছাড়া আমাদের প্যাড লাইন চেক করতে পারবো না। স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ডিং অন হচ্ছে না আমার। স্ক্রিন রেকর্ডের যে সফটওয়্যারটা একটু ঝামেলা করতেছে, এই জন্য আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ডিং অন করেছি। আমরা নোট 8 এর শাওমিতে চলে যাব। শাওমিতে গিয়ে নোট 8 অন করব। এখানে দেখতে পাচ্ছেন নোট 8। নোট 8 অন করছি। নোট 8 এ আমরা স্কিমেটিক্সে চলে যাব। প্রথমে লেআউট অন করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে লেআউট অন করে নিয়েছি, অন হচ্ছে। তারপরে ডায়াগ্রাম ক্লিক করছি, ডায়াগ্রাম অন হচ্ছে। ডায়াগ্রাম আমাদের ওপেন হয়ে গেছে। এখন লেআউটে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওই আইসিটি কপি করব। লেআউটে চলে গেলাম। লেআউটে আসার পরে এখানে আমাদের আইসি এই অডিও অ্যাম্পলিফায়ার কপি করলাম। অডিও অ্যাম্পলিফায়ার নাম্বার কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে নেক্সট দিলাম। দেখেন অডিও পিএ চলে আসছে, পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে আমাদের অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ার চলে আসছে। আমাদের এই লাইনগুলো চেক করব। যেটা আউটের লাইনটা আমরা চেক করব, স্পিকার মাইনাস প্লাস এই লাইন দুইটা আমাদের ওকে আছে। তারপরে আমাদের এখানে ওইটা কত নাম্বার লাইন, প্রথমে আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে না, ভোল্টেজ ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ভিপিএস পাচ্ছে, এই জন্য সাউন্ডও চলতেছে। এই জিনিস সব বেশি লম্বায় না গিয়ে আমরা শর্টকাট করে নেব ভিডিওটা, বেশি লম্বাতে যাব না। তারপর আমাদের সিরিয়াল ডাটার সিরিয়াল ক্লকও আমাদের ওকে আছে, নাহলে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার কাজ করতো না। তারপর আমাদের এখানে এই ক্যাপগুলো পিভিডিডি, এই ক্যাপগুলো আমাদের দেখতে পারি শর্টিং হয়ে আছে কিনা। অনেক ক্ষেত্রে শর্টিং হতেও পারে, কিন্তু শর্টিং হলে কি এটা ভোল্টেজ তৈরি করতো না, অতিরিক্ত ভোল্টেজ দিত না, টোটালি মনে করেন সাউন্ডই আসতো না। এটা একটা বিষয়। বা সাউন্ড আসলেও সাউন্ড চালানোর সময় এই লাইনটা যদি এই পিভিডিডি এখানে যদি কোনো
কোনো একটা ক্যাপ যদি শর্ট হতো তাহলে সাউন্ড প্লে করার সাথে সাথে আমাদের ফোন রিস্টার্ট হয়ে যেত। তাহলে এটাও আমরা সন্দেহ করব না। তারপরে বি ক্লক আর সি আর ক্লক, এটা হচ্ছে আমাদের প্রোটোকলের লাইন। এখানে আমাদের 4টা প্রোটোকলের লাইন আছে। 4টা প্রোটোকলের লাইন আমাদের সাউন্ডের যে প্রোটোকল আছে MI2S অডিওর জন্য, MI2S ডাটা, MI2S ক্লক, এটা হচ্ছে ডাটা আর ক্লকের। আর হচ্ছে অডিও MI2S WS, তারপরে ডাটা জিরো। এই লাইনগুলো আমাদের ওকে আছে, নাহলে সাউন্ড প্লে হইতো না আমাদের। মূলত ভোল্টেজ অতিরিক্ত আসার কারণে আমাদের স্পিকারে কিন্তু অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। আর বাজারে স্পিকার এর আগে লাগানো হয়েছিল, বাজারে স্পিকার যখন লাগাইছিল স্পিকার পুরোটাই মেল্ট হয়ে গেছিল, প্লাস্টিক গলে গেছিল। গলে যাওয়ার পরে এখানে আবার ফোন থেকে স্পিকার লাগাই, প্রথম যেটা অরিজিনাল স্পিকার ছিল ওটা কেটে গেছিল, ভিতরে ওপেন হয়ে গেছিল, কারণ ওভার ভোল্টেজের কারণে ভিতরে যে কয়েলস থাকে, তার থাকে চিকন চিকন, তার তো জ্বলে গেছে, জ্বলে যাওয়ার কারণে ওপেন হয়ে গেছে। আর দ্বিতীয় বাজারে একটা স্পিকার লাগানো হয়েছিল, ওটা মেল্ট হয়ে গেছিল, মেল্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে, এটাও অরিজিনাল ফোন থেকে আরেকটা ফোন থেকে খোলা। এটা মেল্টও হয় নাই, কিন্তু গরম হয়ে যায় অতিরিক্ত, যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন সাউন্ড একটু ঝেন ঝেন করে, ঘের ঘের করে, আর সাউন্ড কমে যায়। তাহলে আমাদের সুইচিং লাইন, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ, এইটাও ঠিক আছে। এলএক্স মানে আমাদের সুইচিং, এই লাইনটাও ওকে আছে। আর এটা ভিভেট, দেখেন ভিভেট মানে আমাদের যে ভিপিএইচ লাইন, এটাও আমাদের ওকে থাকার কথা। না ওকে না থাকলে সাউন্ডও প্লে হইতো না, আর ভোল্টেজও দিত না। ভোল্টেজ অতিরিক্ত দিচ্ছে, মানে ভোল্টেজ পাচ্ছে আর অতিরিক্ত দিচ্ছে, তার মানে আমাদের এখানে কোনো না কোনো আমাদের আইসি, কোনো না কোনো ক্ষেত্রে আমাদের এই আইসিটি ভোল্টেজ যেটা দিচ্ছে, এটা এখানে একটা একটা আপনারা খেয়াল করেন ভালো করে, এখানে দেখতে পাচ্ছেন VSNSP, মানে ভোল্টেজ সেন্স পজিটিভ, ভোল্টেজ সেন্স নেগেটিভ। এখানে আমাদের আর কোনো লাইনের আমার সন্দেহ হচ্ছে না, এই দুইটা লাইনেই আমার সন্দেহ। এর দুইটা লাইন ধরে আমরা এগিয়ে যাব। এটা কত নম্বর? B6C6, এই দুইটা লাইন আমরা চেক করব। B6C6 এটা একটা আপনারা খেয়াল রাখবেন, এটা আমি চেক করব, সেটা আপনাদের দেখাতে। আমাদের B6 আর C6 এটা মূলত আমাদের এখানে আমরা গাইড করব। আমাদের নচ পয়েন্ট এখানে, এটাই আমার নচ পয়েন্ট। আমরা একটু চেক করে নেব, আমাদের নচ পয়েন্ট কনফার্ম করে নেব। আমরা কিন্তু এখানে চিহ্ন দিয়েছিলাম নচ পয়েন্টে, তারপর আমরা একটু কনফার্ম হব। আমরা মূলত এখানে এই সাইডে নচ পয়েন্ট দিয়েছিলাম, তাহলে এই সাইডে যদি হয় আমাদের যদি এই সাইডে যদি নচ পয়েন্ট হয়, তাহলে আমরা এইভাবে দেখবো ABCDEF, AF, তারপরে যদি ABC, B6, 1 2 3 4 5 6, 6 এই দুইটা লাইন আমাদের সেন্সিং এর লাইন। এটা এই দুইটা সেন্সিং এর জন্য ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমরা যেখানে নচ পয়েন্ট দেখাইছিলাম ওটাই নচ পয়েন্ট। তাহলে আমাদের দুইটা লাইন, এই দুইটা লাইনে আমাদের সেন্সিং এর লাইন। সেন্সিং এর মানে আমাদের যে স্পিকার আউট হওয়ার সময় যখন ভোল্টেজ একটা বাইর হয়, ভোল্টেজ আউটপুট হয়, ওই ভোল্টেজটা সেন্স করার জন্য, ওই ভোল্টেজ আমাদের 2.8 আমাদের আইসি যেটা সেন্স করবে 2.8 ভোল্টেজ অতিরিক্ত যাচ্ছে কিনা ওটা সেন্স করবে। ওটা অতিরিক্ত না যায় মতো সেন্স করবে আইসি, সেন্সিং এর মাধ্যমে আইসি ভোল্টেজটা নিয়ন্ত্রণ করবে। হয়তো আমাদের আইসি এই ভোল্টেজটা সেন্স করতে পারতেছে না, এই জন্য অতিরিক্ত ভোল্টেজ দিচ্ছে। এখানে আমরা
চলে আসবো। এখানে আমরা একটু মিটারের দিকে মাল্টিমিটারে ডায়োড মোড সেট করব। সেট করার পরে ওখানে দেখেন আমি এখানে দেখাচ্ছি, এখানে একটু ক্লিয়ার করে দেখবেন। এখানে এই দুটো হচ্ছে আমাদের কয়েল, আমাদের স্পিকারের যে স্পিকার অ্যাম্পলিফাইং এর যে ভোল্টেজটা আসবে আর স্পিকার চলে প্লাস মাইনাস এই দুইটা লাইন। এখানে আমাদের কিন্তু কোনো রিডিং আসবে না, কারণ এটা কোনো আইসির সাথে কানেক্টেড নেই, আর এই দুইটা শর্ট হবে না, তার মানে এখানে ওকে আছে। তাহলে আমাদের B6 আর C6 এর কোনো এখানে আমাদের দেখতে পাচ্ছেন স্পিকারের যেটা মাইনাস মাইনাস আছে A5 A6, এখানে A5 এটা হচ্ছে A1 2 3 4 5 6, A5 A6 হচ্ছে আমাদের মাইনাসের লাইন, স্পিকার মাইনাস, আর স্পিকার প্লাস হচ্ছে ABCD D5 D6 মনে হয়, D5 D6 হচ্ছে আমাদের মাইনাস মেইন লাইন, আর সেন্সিং এর লাইন হচ্ছে B6 আর D6 সরি C6। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এখানে আমরা জাস্ট একটা এই লাইন দুইটাকে A6 আর B6 আমরা জাম্পার করে দিলে, আর C6 আর D6 আমরা যদি জাম্পার করে দিই আমাদের এত লম্বা যেতে হবে না। আর যদি চাইলে আমরা এভাবেও করতে পারি, এটা বসাই দিব, আমরা এটা বসাই দিলে সবচেয়ে ভালো। আমরা আইসি বসাই দিই, একটু আমরা আমরা এখন একটু জাস্ট আইসিটা বসিয়ে দেব। আমাদের আইসি বসে গেছে, ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের কানেক্টরে চলে যাব। কানেক্টরে আমরা কানেক্টরে দেখব আমাদের মেইন বোর্ডের যে বিটিভি কানেক্টর আছে, বিটিভি কানেক্টরে আমরা এই লাইনটা গেছে যেখানে, সেখানে আমরা দেখব। আমরা একটু স্কিমেটিক্স দেখাই আপনাদের, ল্যাপটপে দেখাই। এখানে ল্যাপটপে দেখতে পাচ্ছেন আমাদের সেন্সিং লাইন। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা জাস্ট বিটিভি কানেক্টর আমরা কপি করে নেব। বিটিভি কানেক্টর কপি না করলে আমরা আমাদের বিটম্যাপের সাহায্যে আমরা দেখে নিতে পারি, আমাদের বিটম্যাপ আছে। এখানে কত নম্বর পিন, এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট, এটা নচ পয়েন্ট, কারণ এটা এখানে A1 আছে, হ্যাঁ A1, এখানে দেখতে পাচ্ছেন A1। তাহলে আমাদের A6 5, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে সেন্স লাইন। আমাদের সেন্স লাইন দেখতে হবে, সেন্স লাইনে ক্লিক করলাম। সেন্স মাইনাস, সেন্স পজিটিভ আর সেন্স নেগেটিভ। পাশাপাশি এটা জাম্পার করে দিতে পারি, আমরা জাম্পার করে নিতে পারি। এটার সাথে এখানে, এখানের সাথে এখানে, আর এটার সাথে এটা জাম্পার করে নিতে পারি আমরা। তাহলে
জাম্পার করে নেবো আমাদের উপর থেকে এখানে, আমাদের এখানে দেখা তারপর আমরা দেখবো কেমন কি হয়। চলো দেখতে থাকেন, আমি একটু জাম্পার করে নিই। এটা এই দুইটা 1 নাম্বার 2 নাম্বার 3 4, 3 আর 4 দুইটাই আমাদের সেন্সিং লাইন। এটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের সেন্সিং সেন্স পজিটিভ, আর 4 নাম্বার হচ্ছে আমাদের সেন্স মাইনাস প্লাস। এটা 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 প্লাস, এটা মাইনাস, আর এখানে আমাদের এটা হচ্ছে প্লাস এর লাইন আর এটা হচ্ছে মাইনাস। এটার সাথে এটা জাম্পার, এটার সাথে জাম্প করে দেবো। জাম্পার করে আমরা দেখবো আমাদের ভোল্টেজ কিরকম দিচ্ছে। এখানে যদি আমরা জাম্প করে দিই তাহলে আমাদের উইদাউট স্পিকার ছাড়া আমাদের ভোল্টেজ কিন্তু পারফেক্ট ভোল্টেজ দিবে। আমাদের জাম্পার ক্লিয়ার, তো আমরা ক্লিন করে নেব। দেখবো আমাদের জাম্পার করার পর আমাদের কাজ হয়েছে কিনা। আমরা মোবাইল অন করব, অন করে সাউন্ড প্লে করব। প্লে করার পরে প্লে করে দেখবো ভোল্টেজ কত আসতেছে। এখানে আমরা একটু ইউভি গুলো ইউভি মাস্কিং করে দেব। বন্ধুরা জাম্পার করে নিয়েছি। জাম্পার এখানে দেখুন, জাম্পার আর ইউভি মাস্কিং করে দিয়েছি ক্লিয়ার করে।
ইউভি মাস্কিং করে এখন আমরা দেখবো আমাদের প্রপার ভোল্টেজ আসছে কিনা, সেন্সিং হচ্ছে কিনা, ভোল্টেজ প্রপার আসছে কিনা সেটা আমরা দেখবো। এখানে চলে চলে আসো, চলে আসো। এখানে আমরা বডিতে লাগাবো, দেখেন জাস্ট আপনাদের ভোল্টেজটা চেক করে দেব, ভোল্টেজ চেক করে দেব প্লাস আমাদের রিঙ্গার বাজছে কিনা একটু দেখবো, কারণ আমার আইসিটা একটু নড়ে গিয়েছিল, একটু এদিক ওদিক হয়ে গেছিল, তারপরে আবার একুরেট বসে হাতের নাড়া লাগার কারণে তারপর আবার হিট দিছি আর বসে গেছে, কিন্তু তারপরেও একটু সন্দেহজনক লাগতেছে। আমি ফোনটা অন করে নিচ্ছি। আমাদের ফোন অন হয়ে গেছে। ফোন অন হওয়ার পরে এখন আমরা এখানে ভোল্টেজ চেক করব। এখানে সেকেন্ড লোগো আসার পরে কিন্তু আমাদের সাউন্ড হয় হয়, সেই ক্ষেত্রে আমরা চেক করতে পারি, ভোল্টেজটা আমরা চেক করতে পারি। আমাদের সেকেন্ড লোগো চলে আসছে, আচ্ছা সেকেন্ড লোগে আসে, কিছুক্ষণের জন্য আওয়াজ আসে। আমরা একবার অন হইতে দেন, অন হওয়ার পরে আমি আপনাদের চেক করে দেবো। এখন অন হয়ে গেছে, অন, তারপরে এখানে আমাদের ভোল্টেজটা একটু চেক করে নেব। সাউন্ডে গেলাম, এখানে আসলাম, তারপরে এখানে দেখেন বাজতেছে। আর ওখানে ভোল্টেজটা একটু দেখবেন, এখানে আমি দেখেন ভোল্টেজটা তারপর সেম দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে। আমাদের এখানে ঝামেলা হয়েছে মনে হয়, একটু আমরা স্পিকারটা লাগিয়ে দেখব। বাজছে, সমস্যাটা থেকে গেছে দেখেন, আবার বাজছিল আবার চলে গেছে। আসলে এখানে আমাদের আবার একটু চেক করতে হবে, এখানে জাম্পারিং জাম্পারিং এ কোনো সমস্যা হয়েছে কিনা দেখবেন। আসলে আমাদের এখানে আইসি থেকে এখানে রিডিং আসছে না, আপনারা এলসিডি তে আপনারা দেখেন। জাম্পার করেছিলাম, আমি জাম্পার গুলো খুলে ফেলেছি। এখানে জাম্পার করেছিলাম, এটা দেখতে পাচ্ছেন, এখানে জাম্পার করছিলাম, জাম্পারটা আমি খুলে ফেলেছি। এখানে আমাদের পজিটিভ স্পিকার পজিটিভ আসতেছে পাচ্ছি, স্পিকার নেগেটিভও পাচ্ছি। কিন্তু আমাদের স্পিকার পজিটিভের যে সেন্সিংটা, এটার মধ্যে রিডিং আছে, এটা রিডিং নেই। তার মানে আমাদের আইসি থেকে লাইনটার প্রবলেম দিচ্ছে। তাহলে আমরা আইসিতেই আমরা জাম্পারিং আইসির মধ্যেই করব। এখানে জাম্পার করে নিয়েছি। এটার জন্য আমি জাম্পার করে নিয়েছি। এখানে আমরা ইউভি মাস্কিং করব। ইউভি ইউভি মাস্কিং করার আগে এখানে একটু আমাদের ট্রাই করে নিতে হবে। ইউভি
ইউভি ভালোভাবে অ্যাটাচ হয়। দুটো জাম্পারের মাঝখানে আমরা ইউভি মাঝখানে করে দেবো, যাতে বল একটার সাথে একটা না লাগে। একটার সাথে একটা বল যদি লাগে তাহলে মোটা হয়ে যাবে, মোটা হলে আশেপাশের বলের সাথে লেগে যেতে পারে। মোটা না হওয়ার মতো, মোটা হয়ে গেলে আশেপাশে, কারণ বল হচ্ছে স্পেস খুবই কম, একটা বলের থেকে আরেকটা বলের দূরত্ব অনেক কম, সুতরাং আমরা একটু এখন বোর্ড ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা লাগাবো। আমি এখন 100% কনফার্ম যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হবে, হয়ে যাবে কি হয়ে গেছে ইনশাআল্লাহ। এটার জন্য আমি একটু এটা অ্যাটাচ করে নিলাম, কারণ এটা একটু সেফটি। এটা থার্মাল প্যাড দেওয়া আছে, এটা অবশ্যই লাগিয়ে দেবেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে এক্সট্রা থার্মাল কিছু পেস্ট মার্কেটে পাওয়া যায়, ওগুলো কিনে রাখবেন। বা সিপি রিভলিং করেন বা টিন টিন তুলে কাজ করতে গেলে, শীট তুলে কাজ করতে গেলে ওই থার্মাল পেস্ট বা থার্মাল প্যাড গুলো ইউজ করবেন। কাজের মান ভালো হতে হবে, কাজের বিল বিল যেটা আছে সেটা দরকার হলে কিছু বেশি করবেন। কাজের মান যদি ভালো হয় আপনাদের কাছ থেকে অবশ্যই কাস্টমার সন্তুষ্ট হয়ে যাবে। কাস্টমার যদি সন্তুষ্ট হয় তাহলে তার বিল নিয়ে কথা নেই। ফোনটি অন হয়েছে, অন হওয়ার পরে আমরা যদি সাইকেল লোগো তে চেক করতে পারবো, কারণ সাইকেল চেক করবো না, আপনাদের সরাসরি আমি রিংটোন বাজিয়ে দেখাবো কেমন কি হচ্ছে। যদি আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট ভোল্টেজটা চেক করে দেবো, ভোল্টেজ চেক করে আপনাদের আমি দেখাচ্ছি। আমাদের যদি এখানে 1.8 থেকে 1.8 থেকে 2.8 বা 3.0 ভিতরে আসে, তাহলে আমরা বুঝে নেব আমাদের ফোন ডান। এখানে আমি চলে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের রিংটোনে চলে যাব। রিংটোনে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম, এখানে আমাদের বাজতেছে। মিটার একটু দেখাই, মিটার দিকে লক্ষ্য রাখবেন। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ আসছে, দেখেন 1.8 চলে আসছে। এখানে দুইটা টিপে 1.8 চলে আসছে। এখানে আমরা একটু স্প্রেড করে নিতে পারি, এখানে আমরা স্প্রেড করে নিতে পারি। স্প্রেড করে আমরা সাউন্ড যদি প্লে করি, স্প্রেড করে নিয়েছি, আমরা সাউন্ড প্লে করি, সাউন্ড প্লে হচ্ছে। এখানে আমাদের ওকে, তাহলে চলে
তাহলে বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে এখন কোনো ঝামেলা দেখাচ্ছে না, ক্লিয়ার বাজতেছে এখন ফুল শুনি। এখন কিন্তু গরমও হচ্ছে না, আগে কিন্তু অতিরিক্ত গরম হয়ে যেত, গরমও হচ্ছে না। চলতেছে কোনো ঝামেলা ছাড়া। তাহলে বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এভাবে যদি না হতো তাহলে আমরা আইসিটা চেঞ্জ করতাম। আইসি চেঞ্জ না করে হয়ে গেছে, তাহলে যদি আইসি চেঞ্জ করা না হতো তাহলে আমরা সরি এই কাজটা যদি না হতো আমরা আইসি চেঞ্জ করতাম। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এতটুকুই।